আপনি ফোন ধরছেন না কেন? আপনি আপনি কি ভয় পাচ্ছেন? না 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 না, আমি তো আপনাকে বলছি, আমি এটা ফলে আপনি ওয়েডিং ট্যাগিং নিয়ে কথা বলতেছিলাম। আচ্ছা, এই যে আমরা এখন ওই যে আপু, আপনার নাম আমরা একটু কলে কলে শুনি। কোনো লাভ নাই, চোরের চুরি করতে করতে অভ্যাস হয়ে গেছে। কারণ সে হচ্ছে মানে বউ বদল করে অভ্যাস। বউ বদল করে অভ্যাস। আপনি হ্যাঁ। কি বিয়ে করবে এই ধরনের কোনো অফার করেছে? গার্লফ্রেন্ডের অফার দিছে, গার্লফ্রেন্ড বানাবে সে আমাকে। এক সেকেন্ড পর আমি বলছি ভাইয়ার না, আমরা গুড ফ্রেন্ড হব। বলছে যে না, গার্লফ্রেন্ড। এই যে গার্লফ্রেন্ড হলে হবে না, দেখছেন? তার মানে তার বেড শেয়ার করতে হবে তার সাথে আমার। ধরবে না ভাই, ধরবে না, কারণ সে এখন বুঝে গেছে, বুঝতে পারছেন? কোনো লাভ নাই। কারণ আমি বলবো হিরো আলম যদি অন্যায় না করে তাহলে সে আমাকে সরি কেন বললো? সে হচ্ছে আমার বড় বড় ভাই ব্রাদারের হাতে পায়ে ধরে কেন বললো যে নিশিকে ভিডিও ডিলিট করতে বলেন, পোস্ট ডিলিট করতে বলেন? আমার কথা সে অপরাধ করে নাই, তাহলে সে আমাকে সরি কেন বললো? আর সে আমাকে বলতো সে নাকি বগুড়াতে আছে, আমার জানা মতো সে ঢাকায় আছে। আমি চাই হিরো আলম আমার সামনাসামনি এসে আমার মুখোমুখি এসে কথা বলুক। এই অফারটা কয়দিন কালকে রাতে দিছে, কালকে রাতে দিছে। যখন আমি বলছি যে ভাই আমি গিভ এন্ড টেক সহকারে কাজ করব না, তখন সে বলছে ওকে বাদ। তার মানে কি ভাই, আমরা মিডিয়ার মেয়ে দেখে কি মিডিয়ার কাজ করি বলে কি গিভ এন্ড টেক দিয়ে কাজ করতে হবে আমার? ওর যদি চরিত্র ভালো হইতো তাহলে ওই সময় আমি বলি ক্যামেরার সামনে আসতে এখন কেন আসি না? আমি বলি অনেকে দিছে যে আপু কাজে গিভ এন্ড টেক আছে, গিভ এন্ড টেক করবেন। পরে আমি বলছি ভাই না, আমি এসব দিয়ে কাজ করি না। তো হিরো আলম হচ্ছে আমার পরিচিত মানুষ, সে কেন আমাকে এটা অফার করলো? আর সে আমাকে বলে তুমি কি কাজ করো, হট কাজ করো, তুমি এই করো সেই করো। আমার যদি মানে খারাপ ভিডিও তার কাছে থাকতো, সে আজকে সকালে ছাড়ার কথা না। কই কই আমার খারাপ ভিডিও তো সে পোস্ট করতে পারলো না মিডিয়ার সামনে। কোথায় ঝামেলা ভিডিও বা আমার কোনো খারাপ ভিডিও কোনো কিছু নাই। যদি থাকতো তাহলে হিরো আলম কি বসে থাকতো? আমাকে কি সরি বলতো? ফোন দিয়ে কি মাপ চাইতো? কিন্তু আমি তো এইভাবে আমি মানবো না। কারণ সে ভুল করছে, আমার সাথে অন্যায় করছে, হিরো আলম আমার সামনাসামনি এসে কথা বলবে। আমি চাই আমার মুখোমুখি এসে কথা বলবে সে। কারণ তার যদি চরিত্র ভালো হইতো তাহলে আমার মনে হয় না তার 4-5টা বউ এমনি এমনি চলে যেত। না, আমার কথা সে যদি নিজের তরফ থেকে মানে নিজ থেকে যদি আপোষে আসে তাহলে আমি কিছুই করব না। কি ধরনের আপোষ? না, সে আমাকে মেসেঞ্জারে সরি বললে হবে না, হিরো আলমের সরাসরি আমার সামনে এসে পাবলিক প্লেসে এসে বলতে হবে যে নিশির সাথে আমি অন্যায় করছি, আমার ভুল হয়েছে, এটা আমরা মিলমাংসা করে নিব। আলমের মতো তো আরো অনেকে বললেন যে আপনাকে এরকম অফার। আমি বলি শোনেন, শোনেন, এখন আমি বলি মিডিয়াতে কিছু কিছু লোক আছে যারা যারা ওই যে নতুন নতুন বলে না, প্রডিউসার ডিরেক্টর, নতুন নতুন মেয়েদেরকে কি বলে যে কাজের ক্ষেত্রে তোমাকে বেড শেয়ার করতে হবে, গিভ এন্ড টেক দিতে হবে। তো মেয়েরা কি করে, কাজের লোভে বাধ্য হয়ে গিভ এন্ড টেক দেয়। তো যারা পুরনো আর্টিস্ট, মানে পুরনো যারা অভিনয় ভালো জানে, যারা হচ্ছে মানে অনেক দিন ধরে কাজ করতেছে, ওই কিছু কিছু মেয়ের জন্য তাদের কাজ কমে যাইতেছে। আর হিরো আলম মনে করেন যে ভাই ভালো কিছু দিয়ে যে ভাইরাল, ভালো কিছু দিয়ে ভাইরাল না। মানে আপনি ধরেন হিরো আলম তখন ট্রেন্ডিং এ আছে, হ্যাঁ। যেহেতু আপনি এর আগেও আপনাকে এরকম প্রস্তাব দিয়েছে, কিন্তু আপনি সেটা নিয়ে প্রতিবাদ, কারণ আমার মান সম্মান চিন্তা করছি। হিরো আলম যেহেতু ট্রেন্ডিং আছে, তাই মানে আমাদের মনের প্রশ্ন, আপনি কি ভাইরাল হওয়ার জন্য হিরো আলমের এই বিষয়টা নিয়ে আলোচনা আসতে চাইছেন? ভাই ভাইরাল হওয়ার জন্য কেন আসবো? সে মাসে কাজ করে হচ্ছে 5 দিন 7 দিন, আর আমি মাসে কাজ করে হচ্ছে 30 দিন। আর তার যেমন হচ্ছে ভিউ, তার থেকে 1 গুণ ভিউ হলো আমার কাজে আছে, প্রতিটা কাজে আছে। আমি মিডিয়াতে কন্টিনিউ কাজ করতেছি, তার সাথে ভাইরাল হওয়ার কিচ্ছু নাই। সে এমন মানে ব্যক্তি হয়ে যায় নাই যে সে ভালো একটা কাজ করে সে ভাইরাল হয়েছে, তাকে দেখায় তাকে শো অফ করে আমার ভাইরাল হইতে হবে। কোনটা? কারণ সে সাথে সাথে ভিডিও দিছে, আমি রিয়ামণি বলতেছি তুমি আমাকে ভয়েসটা পাঠাও, আমি শুনি কি ভয়েস দিছে, পরে আমি ওকে সেন্ড করে দিছি। এটা কি আপনাদের পরিকল্পিত? রিয়ামণি কি দিতে হবে ভয়েসটা? আজব তো এটা। আইনশৃঙ্খলা বাহিনী কারো কাছে দিতে পারবে না, ঘটনা হইছে আমি নিজের কাছে কিভাবে রাখবো ভাই? মেসেঞ্জারে দিছে সে আমাকে, মেসেঞ্জারে দিছে, এখন সে সব ডিলিট করে ফেলছে। রিয়ামণি কি কেন বেছে নিল? রিয়ামণিকে বেছে নিয়েছি। বান্ধবী ছিল কিংবা আপনার আত্মীয়স্বজন অন্য কেউ ছিল? না, রিয়ামণি কি কেন বেছে নিল? আমি হচ্ছে ওর আইডি সামনে পাইছি, ও আমার কাছে চাইছে, আমি ওকে দিয়ে দিছি, ওকে দিয়ে দিছি আমি। তাহলে এটা কি আপনারা ধরেন রিয়ামণির সাথে করতে কেন? ষড়যন্ত্র? রিয়ামণির সাথে আমার পরিচয় নেই ভাই। তাহলে তাকে কেন ভয়? তাকে দিছি, সে তার বউ ছিল, তার সাথে অন্যায় করছে। মানে নুসরাতের সাথে আমার ওরকম কোনো পরিচয় ছিল না ভাই। আপনি তো যেহেতু সে সাইবার ক্রাইম করছে, সেক্ষেত্রে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন। আপনি তো রিয়ামণিকে দেওয়া মানে তার সাথে আপনি যুক্ত হয়ে না না, যুক্ত না তো। এই বয়সটা হচ্ছে আমি ওকে দেওয়ার কারণ হইলো যে রিয়ামণি মানে বলতে মানে ও শিওর হচ্ছিল যে আইডিটা আসলে হিরো আলমের কিনা,
কিন্তু আমি বলতেছি আইডিটা তো হিরো আলমের। পরে ও বয়স শোনার পরও শিওর হলো যেটা হিরো আলমের। আপনি হিরো আলমের সাথে দীর্ঘদিন কাজ করেছেন, তো হ্যাঁ হিরো আলমের বয়স আপনি কোন আপনি ভাই, বুঝতে পারেন না? ওর বয়স কে না চিনবে? ওর বয়স কে না চিনবে? একটা অন্ধ মানুষকে যদি বলা হয় এটা কার ভয়েস, বলবে এটা হিরো আলমের ভয়েস। একটা অন্ধ মানুষ পর্যন্ত বলবে। এটা আপনার কাছে রেকর্ড থাকবে, আপনি আমি কিভাবে ভাই, অত 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 তো আমিই না। তারপর আমি যখন আমার ফেসবুকে পোস্ট করছি কালকে, তখন হিরো আলম কি করছে, ওর কাছের ভাই ব্রাদার দিয়া হচ্ছে আমার আইডির উপর রিপোর্ট মারাইছে। সেই প্রমাণ আমার কাছে আছে। আমার আইডি রিপোর্ট মারাইছে, পরে আজকে সকালে আমি আইডি অনেক কষ্ট করে ব্যাক আনছি। আচ্ছা, এই যে হিরো আলমকে আইডিতে রিপোর্ট করাইছে, তারপরে হলো যে কেউ কি আপনাকে বলছে যে হ্যাঁ আমি ভুলবশত হিরো আলমের কথা শুনে আপনার আইডিতে রিপোর্ট করতে বা নষ্ট করার চেষ্টা করছিলাম, কেউ স্বীকার করছে? একজন ব্যক্তি বলছে, তার নাম আমি বলবো না। মানে হ্যাঁ, হিরো আলমের কাছের লোক, তার পেস্টেজ হিরো আলম সামলায়, মানে হিরো আলমের পেস্টেজ সবকিছু ওই লোকটা সামলায়। কিছুদিন আগে রিয়ামনির আইডিতে প্রবলেম হয়েছিল, ওই লোকটা সমাধান করে দিছে, ওই লোকটাই নষ্ট করছিল। তো তার কথা শুনে মানে হিরো আলমের কথা শুনে আমার আইডির উপর রিপোর্ট মারা হয়েছে, যাতে আমি কোনো ভিডিও বা পোস্ট না করতে পারি। আচ্ছা, আপনার সাথে রিয়া মুনির এত সংযোগ? না না, ওর সাথে আমার ভালো কোনো পরিচয় নেই। কালকে পরিচয় হয়েছে, কালকে রাতে আমার পোস্ট দেখে পরিচয় হয়েছে। হঠাৎ করে কিভাবে পরিচয় হলো রিয়া মুনির সাথে? কারণ আমি আপনি বলছেন যে রিয়া মুনির সাথে আমার কোনো পরিচয় নাই, রিয়া মুনির সাথে আমার ওরকম কোনো মিল নেই। হুম এখন আসলে কিভাবে সম্ভব যে হঠাৎ করে কালকে যখন আমি হিরো আলমকে নিয়ে পোস্ট করছি, তখন হচ্ছে ওই পোস্ট দেখে মিডিয়ার এমন কোনো পার্সন নাই যে আমাকে মেসেঞ্জারে নক না করছে। ওইটা দেখে রিয়ামনি আমাকে নক দিছে, লেখছে হাই কল দাও, তোমার সাথে আমার কথা আছে। কি হয়েছে হিরো আলমের সাথে তোমার? আমি বলছি এই ঘটনা। বোন তুমি ওকে নিয়ে মুখ খোলো। শোনেন, অনেক মেয়ের ও কুপ্রস্তাব দিছে, যেই মেয়েগুলা হচ্ছে আমাকে মানে মেসেঞ্জারে পাঠাইছে, স্ক্রিনশট আমি রেখে দিছি। রিয়া মুনির কথা আপনি মুখ খুলছেন? রিয়ামনির কথা কেন? রিয়ামনির কথা কেন? কেন আমি মেয়ে না? আর কত মেয়েকে ঠকাবে হিরো আলম? কত মেয়ের সাথে মানে এরকম মানে ই করবে, নষ্টামি করবে, ফাইজলামি করবে? একটা নোংরামির সীমা থাকে। তো হিরো আলম দিনের পর দিন যে নোংরামি গুলো করতেছে, আমার মতো মেয়ে যদি 5টা মেয়ে যদি মুখ খোলে, আমার মনে হয় না যে ও মানে মিডিয়া মুখ দেখাইতে পারবে সমাজে কারো কাছে। কিন্তু কোনো মেয়ে মান সম্মানের ভয়ে দেখাইতে পারে না। আচ্ছা, আপনি বললেন যে হিরো আলম একাধিক মেয়েদের সাথে এই ধরনের কুপ্রস্তাব দিচ্ছে। অবশ্যই। আপনি আপনি ছাড়া কয়টা মেয়েকে আপনি প্রেজেন্ট করতে পারবেন? আমি হচ্ছে অনেক মেয়েকে পাঠাইতে পারবো, মানে আমার সামনে নিয়ে আসতে পারবো। ঘটনা হচ্ছে আজকে সকালেও হচ্ছে মিডিয়ার যে সাথী সাথী নামের একটা মেয়ে, ও আমাকে স্ক্রিনশট দিছে যে কিছুদিন আগে ওকে হিরো আলম কুপ্রস্তাব দিছে। ও মিডিয়া ছেড়ে দিছে, এখন কাজবাজ করে না। তো আমার মেসেঞ্জারে আমি যখন পোস্ট করছি, তো অনেকে লেখছে, ভিডিওর মেসেঞ্জার মানে মেসেজে লেখছে ও আসলে লুচ্চা, ওর চরিত্র খারাপ, আমাকে এরকম কুপ্রস্তাব দিছে হিরো আলম। এগুলা কমেন্ট অনেক আছে ভাই, আপনারা চেক দিলে পাবেন। আচ্ছা আপু, আমার একটা কথা। জি আপনি তো হিরো আলমের সাথে অনেকদিন কাজ করেছে, হ্যাঁ আগে কি টের পাননি সে লুচ্চা কিংবা এরকম খারাপ লোক? ভাই, এখন টের পেয়েছেন কি? এখন হিরো আলম লুচ্চা বলে কি আমি তার সাথে মানে লুচ্চামি করতে যাবো, নোংরামি করতে যাবো? একজন নোংরামি করবে বলে কি আমি করতে যাবো নাকি? যেহেতু আপনি দীর্ঘদিন কাজ মানে আমাকে আমাকে অফার দিতে আলম পারে। ভাই,